ঠিক করে ভেবে চিন্তে আমার সাথে কথা বলো। বলো কি বলতে চাইছো, বলো। বরগুলো দেবে কি দেবে না, হ্যাঁ ইয়া না? কিন্তু আমি তো জানি কথা দিয়ে কথা রাখে প্রাণ চলে গেলেও কথা ফেলবে না। আপনি যখন কথা দিয়েছে, এবার যদি তুমি বর না দাও আর সততাটাকে ছেড়ে দাও, তোমার এই জগতে অপযশ হবে। আর সবাই এই সত্যের জয় বলছে না, সত্যকে নিয়ে থাকে রাজা দশরথ। যেই লোকেরা জানতে পারবে যে বর দিয়ে কথা রাখিনি, দেখবে তোমার কি হবে। এসব কথাগুলো কানের মধ্যে থেকে রাজা দশরথের মধ্যে এক এক বাণ, হৃদয়ের মধ্যে কি ব্যথা। ঠিক করে ভেবে চিন্তে আমার সাথে কথা বলো। বলো এইখানে উদাহরণ চাইছে, বলো। রাজা শিবি কি দেবে, রাজা শিবি, হ্যাঁ তারপরে দধিচি মুনি, আমি তো জানি। আর বলি কথা দিয়ে কথা চলে গেল, তারা কি বলেছিলেন? শরীর দিয়ে কথা দিয়েছে, অন দিয়ে দেবো, এবার কথা দিয়ে না দাঁড়াবে আর সততা কথা দিয়ে তোমার এই জগতে অপযশ নিয়ে নিল বিষ্ণু 3 পায়ে। এরকম ভাবে যদি কথা দিয়ে কথা রেখেছে, এই সত্যের জয় বলছে না, সত্যকে নিয়ে থাকে রাজা দশরথ। ওরা এই লোকেরা জানতে পারবে যে বর দিয়ে কথা দিয়ে কথা রাখিনি, ত্যাগ করেও নিজের কথা রেখেছিল, সব কথাদেরকে মনে করিয়ে আর ওই রাজা দশরথের মধ্যে ধর্মের জন্যে হৃদয়ের রাজা দশরথ কি ব্যথা, ধৈর্য ধরে 2 চোখে জল বসে যায়। সেইখানে উদাহরণ দিচ্ছে রাজা শিবি, রাজা শিবি ছিল, তারপরে দধিচি মুনি ছিল, আর বলি মারা ছিল না। কেন? তারা কি বলেছিলেন? হৃদয়ের মধ্যে শরীর দিয়ে দেবো, এক একটা কথা দিয়ে দেবো, সেরকম তার কথা দিয়ে কথা রাখবে। বলি মহারাজ কি কথা দিয়ে কথা রেখেছে, সব নিয়ে নিল, বিশ্বাস 3 পায়। এরকম ভাবে কথা দিয়ে কথা রেখেছে, আর এরকম করতে আরো তেতো কথা বলে মাথা গরম করে ওরা কাই রাজা একটা ক্রোধে ধারণ করে, তারা এরকম মনে হচ্ছে মন ত্যাগ করেও নিজের তলোয়ার যেন থাকে না, তলোয়ার বাইরে করে দাঁড়িয়ে আছে। ওদেরকে মনে করিয়ে কুবুদ্ধির উপর, এটা হচ্ছে কুবুদ্ধি। ধর্মের জন্যে নিষ্ঠুর রাজা দশরথ মনে হচ্ছে ধরে কই না, ওইখানে মন্থরাই দাঁড়িয়ে আছে। মন্থরাই সব কুবুদ্ধি দিয়েছিল, সেই দাঁড়িয়ে আছে। আর এই দাঁড়িয়ে দশরথের তার একদম একটা কথা বলে দিল, তলোয়ার দিয়ে যেরকম কেটে দেয় মুন্ডু, এরকম এক একটা কথা, কেন নিঃশ্বাসে হৃদয়ের মধ্যে যেরকম এক একটা কথা ঘা দিচ্ছে, সেরকম তার নিঃশ্বাসগুলো। রাজা ভাবছে এরকম ক্রোধ কষ্ট পাচ্ছে, সে কি আমার মৃত্যুর সময় এসে গেল নাকি, যে আমাকে মেরে ছাড়বে নাকি? তখন কথা বলছে না রাজা, আর এরকম করছে, আরো নত করে কৈকেয়ীকে মাথা গরম বলছে, হে প্রিয়ে, একটা ক্রোধের রূপ ধারণ করে এরকম মনে হচ্ছে, মনে লাগে বিশ্বাস তলোয়ার যেন থাকে না, তলোয়ার বাইরে করে দাঁড়িয়ে তুমি কথাগুলো বলছো, এই কথাগুলো আমার তোমার প্রতি বিশ্বাস হারিয়ে হচ্ছে, তোমার প্রতি আমার প্রেমও নিষ্ঠুর, আর বিশ্বাস আর প্রেমকে নষ্ট করে দিচ্ছে তোমার মন্থরাই দাঁড়িয়ে আছে। মন্থরাই সব কুবুদ্ধি দিয়েছিল আমার জন্য, এই চোখ বড়, সেই দাঁড়িয়ে একদম এক একটা, আমি কোনোদিন তলোয়ার দিয়ে কেটে দেয় তো সমান ভাবে দেখেছি একটা কথা। আর শঙ্করকে আমি সাক্ষী রেখে বলছি, আমি কোনোদিন রামকে আর রাজা ভাবকে এরকম ক্রোধ কি আমার মৃত্যুর সময় এসে গেল নাকি, আমার এক একটা কথাগুলো, আমার তোমার প্রতি যে বিশ্বাস, তোমার প্রতি যে প্রেম। তখন রাজা আমি 2 হাত জোড় করে মাথা নত করে কৈকেয়ীকে আমি অবশ্য সকাল সকাল দুধ পাঠাবো, আর ভারত আর চন্দ্রদা
ভরতকে ডেকে পাঠাবো। দুটো জিনিস আছে আলো মনে রাখবে। দিন দেখি বিশ্বাস আর তুমি প্রেম। সব আরম্ভ করো। আমি ভরতকে এই যে তুমি রাজ্য কথাগুলো বলছো, এই কথাগুলো ভরত আমার রাজা তোমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছি আমি। আর তোমার প্রতি রাম আমার আমার প্রেমও তার কোনো আর লোভ নেই রে। আর রাম তো বিশ্বাস আর অতিরিক্ত প্রেমকে ভালোবাসে নষ্ট ভরত। করে দিচ্ছে এই তোমার কথাগুলো। আমার জন্য আমারই এক হয়তো চোখ ভুলে। বড়, এক চোখ কি ছোট রাম। বড় করে আমি কোনো আমার এই দুটো রাজনীতি চোখে পালন চোখে করাটা এত সমানভাবে বড্ড দেখেছি। ভুল। কথাগুলো আমি বড়টাকে রাম যেহেতু বড় তাকে রাজতিলক সংসারকে আমি সাক্ষী রেখে বলছি। ঠিক আছে, তোমার কোনোদিন কথাটাই রামকে আর ভারতকে আলাদা চোখে দেখি। আমি যেহেতু রামের 100টা দিব্যি খেয়েছি, তোমার এক একটা আমি কথা তোমার আমার যা তোমার চাইবে প্রতি বর যে দেবো, বিশ্বাস, রামের 100টা তোমার দিব্যি। প্রতি যে প্রেম সেটা আমি হারিয়ে দেব। রামের মা কৌশল্যা আমি আমি অবশ্য অবশ্যই বলিনি। সকাল সকাল দুধ পাঠাবো আর ভারত আর চন্দ্রটা হ্যাঁ, একটা কথা ডেকে বলি। পাঠাবো। আর এই ভালো রামকে দিলে রাজা সব ঘোষিত আরম্ভ করা আমি তোমাকে ভরতকে না জানি রাজ্য এটা আমার দিয়ে দেবো। ভরত রাজা হবে। আমি তোমাকে জানাতে রাম ভুলে আমার গেছিলাম। যে রাজা তার হবে কোনো লোভ রাম, নেই রে। এই কথাটা তোমাকে বলতে আর ভুলে রাম গেছি। তো এটা আমার ভুল। অতিরিক্ত ভালোবাসে ভারত। এটা না জানিয়ে করাতে এটা আমার ভুল হয়েছে। আমারই হয়তো এই ভুল। ভুলের জন্য এই শাস্তি ছোট বড় করে যদি জানাতাম তাহলে এত আমার আমার এই শাস্তি রাজনীতি পালন করাটা বড্ড ভুল হয়েছে। এবারে আর আমি বড়টাকে রাম যেহেতু বড় মাথা গরম তাকে করো না। রাজতিলক করাচ্ছি, আমার এটা করা আর উচিত হয়নি। ঠিক আছে ভালো ভালো যেরকম সাজ সেজেছো, ভালো সাজ সেজেছো। আমি কিছু যেহেতু দিনের রামের মধ্যে বেশিক্ষণ লাগবে না। 100টা দিব্যি বড় খেয়েছি, তার আমি তোমার ডেকে যা নিচ্ছি, চাইবে বর দেবো। ওরা রামের এসে গেলে 100টা দিব্যি। তোমার ভরতকে যুবরাজ আর রাজ্য অভিষেক করবে। রামের মা কৌশল্যাবি আমায় কিছু বলে। একটা কথা তোমায় আমার রাখতে হবে। কি কথা? প্রথম হ্যাঁ, বরটা তো আমি একটা তোমার কথা মেনে বলি। নিলাম। কিন্তু এই দ্বিতীয় রামকে বরটা তুমি আমার রাজা চাইবে অভিষেক সেটা করা তোমাকে না জানিয়ে এইটা আমার ভুল। যদি কি আমি তোমাকে এই দ্বিতীয় জানাতে বরটা ভুলে আমার গেছিলাম। মন মেনে রাজা নিতে হবে পারছি রাম, না। এই কথাটা তোমাকে বলতে ভুলে গেছে। এটা আমার এই ভুল দ্বিতীয় হয়েছে। বর যেটা রাম এটা না 14 জানিয়ে বছর করাতে বনবাস, এটা আমার ভুল হয়েছে। সেটা আমার এই ভুলের হৃদয়ে জন্য এই জাল শাস্তি। লাগছে, হৃদয়টাকে যদি জানাতাম তাহলে এত বড় এখন শাস্তি জ্বলছে আমি আমাদের পেতাম না। এবারে আর আমার মাথা গরম হৃদয়, করো না। আমার ভিতরে একটা আগুন, আমার মাথা আর গরম হচ্ছে। ভালো যেরকম সাজ সেজেছো, সেজেছো, ভালো সাজ সেজেছো। এই বরটা তোমার কিছু দিনের মধ্যে বেশিক্ষণ লাগবে না। না বড় তার ডেকে নিচ্ছি, সত্যি ওরা সত্যি এসে বলো, গেলে রাম কি তোমার অপরাধ ভরতকে করেছে? যুবরাজ আর রাজ্য অভিষেক। রামের কি অপরাধ যাকে তুমি এই এই 14 বছর কি কথা পাঠাচ্ছ? প্রথম বরটা তো আমি এই যে তোমার 14 14 বছর বছর রামকে তুমি যে বনে পাঠাচ্ছ, কোন অপরাধ কি চাইবে অপরাধ সেটা করেছে? আমাকে তোমার অতিরিক্ত রাগ হয়েছে কষ্ট রামের প্রতি? কেন রাগ হলি? কি এই আমি দ্বিতীয় তো জানি বরটা আমার মন মেনে নিতে অযোধ্যায় পারছি না। সবাই বলে রাম হচ্ছে সাধু। এই দ্বিতীয় বর যেটা রাম একটা 14 সাধু, বছর বনবাস, বড় সাধু রাম, সেটা তার প্রতি আমার তোমার কি রাম হৃদয়ে করেছে? জাল লাগছে, রামের হৃদয়টা কি দোষ জ্বলে। হয়েছে? তার প্রতি একদম তোমার জ্বলছে এত আমার। রাগ, আর তুমি এটা কি চাইছো? 14 বছর আমার হৃদয়, তুমি আমার নিজেই ভিতরে তো একটা রামকে আগুন, সবচেয়ে আমার বেশি মাথা ভালোবাসো। গরম হচ্ছে। রামের তো প্রশংসা তোমার কি মুখে শুনে বলছো? শুনে আমি কত এই আনন্দিত কথাটা হতাম। তুমি তো রামকে অনেক প্রচন্ড ভালোবাসো। শুনলাম। এবার আমার সন্দেহ হচ্ছে সত্যি সত্যি বলো, রাম কি অপরাধ তুমি করেছে? সত্যি সত্যি, আমি তোমাকে প্রশংসা করছি রামের কিন্তু তুমি কি এসব অপরাধ ছলনা করছো। যাকে তুমি এই রামকে 14 ভালোবাসো, বছর সেটা মিথ্যে কথা বনে বলছো। পাঠাচ্ছ। আমি তো বুঝতে পারছি এই না যে তোমার 14 বছর কি কথাগুলো। রামকে তুমি যে আমি তো- বনে পাঠাচ্ছ, কোন অপরাধ, কি অপরাধ করেছে? তোমার রাগ হয়েছে রামের প্রতি, কেন যে রাগ হয়েছে? শত্রুকেও ভীষণ ভালোবাসে রাম কি আছে? রামের কোনো শত্রু আমি নেই। তো জানি। অযোধ্যায় শত্রুকেও সবাই রাম বলে মিত্র রাম করে নিতে হচ্ছে, পারে। এটা হচ্ছে রামের স্বভাব। একটা সাধু, যে বড় মায়ের সাধু প্রতি, রাম তার মায়ের প্রতি সাথে প্রতিকূল, কি মায়ের রাম বিরুদ্ধে করেছে? কি করে, কি রামের আচরণের প্রতি কি আমি দোষ তো হয়েছে সেটাই বুঝতে পারছি না। তার প্রতি তোমার এত রাগ। আচ্ছা, আর তুমি এটা কি চাইছো? তুমি এবারে 14 বছর শান্ত হও, মন তুমি দিয়ে শোনো, নিজেই তো তোমার রামকে বিবেককে সবচেয়ে বেশি জাগাও। ভালোবাসো।
কোনটা রামের ঠিক প্রসঙ্গে তোমার মুখে শুনে কোনটা শুনে বেশি? আমি কত আনন্দিত হতাম। সেটা তুমি তো ভেবে রামকে অনেক চিন্তে আমার প্রচণ্ড কাছে ভালোবাসো। বর্ষা। এবার প্রথম আমার পাল্টা যেটা সন্দেহ ছিল হচ্ছে, কি, তোমার ছেলেকে করবে আমি রাজি, ভারতকে ডেকে তুমি পাঠাচ্ছি, সত্যি ভারত রাজা সত্যি হবে। আমি তোমাকে কিন্তু এই প্রশংসা দ্বিতীয় করছিলাম, বর্গে এটা কিন্তু চাইনি। তুমি এইসব সেই চাওয়াটা তোমার ঠিক হচ্ছে না, বেটি এই রামকে ভালোবাসো সেটা মিথ্যে কথা একটু বলছো। ভেবে চিন্তে দ্বিতীয় আমি বর্ষটা বুঝতে পারছি না বলো। তোমার কি কথাগুলো। আমার তো- চোখে তো এই রাম এই কথা। ভারত রাজ্য পেয়ে গেলে আমি যে আনন্দিত। শত্রুকেও কিন্তু এই ভীষণ দ্বিতীয় ভালোবাসে, বর্ষটা- রাম কি আছে, রামের কোনো সত্যিই শত্রুই মেনে নিতে পারছি না। আর আমার মনে হচ্ছে কোথায় তোমার শত্রুকেও এই দ্বিতীয় রাম বরে মিত্র করে নিতে পারে, এটা হচ্ছে রামের স্বভাব। সে মায়ের প্রতি যদি মায়ের জলে সাথে না থাকে, প্রতিকূল মায়ের বিরুদ্ধে জল ছাড়া মাছ কি করে থাকতে কি পারে না। আচরণ করেছে আমি তো কিছুতেই বুঝতে আর পারছি না। সাপের মাথায় মণি থাকে, মনে রাখবে। আচ্ছা আর সাপে তুমি এবারে মণি ছাড়া শান্ত হও, সাপও দিন মন দিয়ে শোনো, তোমার বিবেককে সাপের জাগাও। মাথায় সবসময় মণি থাকে, মণি হচ্ছে কোনটা সাপের ঠিক, আনন্দ। কোনটা বেশি। আর জলই হচ্ছে মাছের সেটা জীবন। ভেবে চিনতে আমার কাছে বর চাও। তো একটা প্রথম পর্বটা যেটা ছিল, তুমি কোনো ছলনা ছেলেকে করলো আমি রাজি, ভারতকে ডেকে পাঠাচ্ছি, ভারত রাজা হবে। তোমাকে এই বলে দ্বিতীয় দিচ্ছি, বর্গে রাম এটা হচ্ছে চাইছো। আমার জীবন, প্রাণ। সেই চাওয়াটা তোমার ঠিক হচ্ছে না, যদি বেশি হচ্ছে আবার একটা একটা মাছকে সুযোগ। জল থেকে সরিয়ে ভেবে দাও, চিন্তে দ্বিতীয় মরে বর্গটা যাবে। আমার বলো। জীবন থেকে রাম যদি সরে যায়, আমার চোখে তো এই রাম এই ভারত। ভারত আমি তো জানি রাজ্যের তুমি তো কথা অনেক আমি চতুর আনন্দিত। প্রিয়ে, আবার বলছে দ্বিতীয় তুমি বর্গটা অনেক চতুর, তোমার আমি এই বিবেক মেনে নিতে নিতে পারছি না। আর আমার মনে হচ্ছে কোথায় তোমার তোমার একটু ভেবে দ্বিতীয় চিন্তে বরে বল। আমি রামকে না মাছ দেখে যদি যদি জলে না থাকে, জল ছাড়া মাছ থাকতে পারে না। দশরথ রাজা আর সাপের মাথায় মণি থাকে, নম্র বলে হয়ে হাত জোর করে আর সাপে শান্ত মণি ছাড়া ভাবে সাপও মাথা দীনদুঃখিত হয়ে খাইতে যায়। সাপের মাথায় সবসময় মণি থাকে, মণি হচ্ছে সাপের আনন্দ। একটা কথা বলছে আর ওইখানে জলই মা হচ্ছে খাইতে। মাছের জীবন। সে একটা তো বছর রাজি হয়ে গেছে, তো কিন্তু এখনো দ্বিতীয়টা মেনে তুমি নিচ্ছে না কোনো বলে ছলনা তার না ভেতরে করে। আগুনে পুড়ছে। তোমাকে আর বলে আগুনে দিচ্ছি, রাম পুড়ছে। হচ্ছে আমার হ্যাঁ, একটা প্রাণ। দিলে, তার মানে তুমি কথা দিয়ে কথা যদি রাখছো না। একটা যেরম যেরম মাছকে বলছে জল থেকে বিবেক সরিয়ে ওর দাও, আরো মরে যাবে। আমার জীবন থেকে রাম যদি সরে যায়, আমিও। তুমি যত যা খুশি মিষ্টি আমি তো জানি কথা তুমি তো বলো। অনেক চতুর প্রিয়ে, আমি আবার এই- বলছে আমি ওই আমি তুমি ওই অনেক আমার চতুর, এখন তোমার অনেক তোমার বিবেক কোনো আছে। কথা ভালো লাগে। তুমি একটু ভেবে চিনতে বলো। আমি তোমার কোনো চালাকি রামকে না দেখে আমি মুখ থেকে দুটো বর থাকতে চেয়েছি, পারবো সেই দুটো বরই তোমায় দিতে হবে। তোমার কোনো কথায় দশরথ রাজা ফাঁদে পড়বই না। নম্র হয়ে তোমার হাত মায়ার জোড় ফাঁদ। করে এবার কৈকেয়ী বলছে শান্তভাবে কৈকেয়ী মায়ার ফাঁদে ফেললো দশরথ। মাতা এবার সেই কৈকেয়ীকে কৈকেয়ী বলছে তোমার এই মিষ্টি মিষ্টি কথার মায়ার ফাঁদে একটা কথা বলছে, আর ওইখানে মা কৈকেয়ী যদি সে দিতে চাও একটা তো তো বছর বছর রাজি হয়ে গেছে। আমি তো কিছু বলছি না। দ্বিতীয়টা মেনে নিচ্ছে না তোমার বলে কথা দিয়ে তার কথা না ভেতরে দিলে আগুনে তোমারই পুড়ছে, ওইটা বদনাম হবে, দুর্নাম হবে। আর আগুনে পুড়ছে, হ্যাঁ একটা দিলে, তার মানে তুমি কথা দিয়ে কথা রাখছো না। আর যেরম যেরম বলছে সাধু। একটু বিবেক ওর, এবার দেখো আরো কৈকেয়ীর কথা। রাম সাধু। আর তুমি আপনি যত যা সিয়ানা মিষ্টি সাধু। কথা বলো, আমি এই মানে ওই ওই কথাগুলো যখন আমার আসে, এখন একদম এটা কোনো সত্যি কথা। ভালো এইসব কথাগুলো যত এটা বলবে যে আমরা যখন বিরুদ্ধে দুটোই আছে। আমি একটা তোমার হচ্ছে কোনো চালাকি সহযোগিতা করা, আমি মুখ থেকে দুটো বর চেয়েছি। যখনই একটা মানুষ একটা বরই মানুষের বিরুদ্ধে কথা যখন বলে না, ঠিক তোমার লক্ষ্য কোনো করে দেখবে। কথায় বিরোধিতা যখন হয় না, হই না তখন তোমার মায়ার সব বিরোধিতা। এবার কৈকেয়ী বলছে, কৈকেয়ী মায়ের কথা ফেললো, বিরোধ কথাই আসবে। এবার সেই কৈকেয়ী বলছে তোমার এই মিষ্টি মিষ্টি কথার মায়ার ফাঁদে, মানে ও কথা বললো রাম সাধু। যদি দিতে তার চাও ভেতরে দেবে না। কত আগুন লেগেছে, কিছু বলছি না। রামের প্রতি তো রাগ আছে। তোমার কথা দিয়ে কথা সেই না দিলে রাগে তোমারই ওইটা বদনাম দিয়েও হবে। বলছে তুমি দুর্নাম সিয়ানা হবে। সাধু। মানে কি বলছে, তার মাথা ঠিক রাম, মানে যখন মাথা ক্রোধে যখন মাথা ঠিক এবার থাকে না, দেখো তখন কৈকেয়ীর কি কথা। বলছে না বলছে রাম নিজেও জানে না। সাধু। তো আর আপনি সিয়ানা সাধু। এবার ও তো রামের মা, মানে কথাগুলো যখন আসে, ও আমি রামের মা। একদম এটা কৌশলের সত্যি কথা। কথা, এইসব কথাগুলো যত আমি এটা ওকেও বলছি, যে আমার যখন বিরুদ্ধে, ওই যে আমার কত মঙ্গল চাই, ভালো চাই, আমি সব জানি।
সহযোগিতা করা, একটা হচ্ছে বিরুদ্ধে যাওয়া। যখনই একটা মানুষ একটা মানুষের বিরুদ্ধে কথা যখন বলে না, ঠিক লক্ষ্য করে দেখবে কৌশল্যাকেও বিরোধিতা যখন হয় না, তোমাকেও ছাড়বো না, একদম বিরোধিতার এটা মুখ বলে কথাগুলো যদি বিরোধ কথাই আসবে। ভোর সকাল 6টায় মানে রাত্রিরে কথা হচ্ছে রাম মুনির মানে বেশ ভালো ধারণ কথা করে বললে রাম সাধু মনে তার যদি না ভেতরে চলে কত যায়, আগুন হে লেগেছে, রাজন, রামের প্রতি তো রাগ আছে, সেই রাগে আমি তার আমি বাবাকেও বলছে তুমি সিয়ানা আমি সাধু। নিজে মানে নিজে কি প্রাণ বলতে? দিয়ে দেবো, আর তোমার তার অপযশ হবে, মাথা ঠিক নেই। আমি প্রাণ মানে যখন মাথা সিনেমা বলতে যখন দেখায় না? মাথা ঠিক থাকে না, তখন কি এইখান বলছে থেকে না সব বলছে শুনতে নিজেও জানে না। যত সিনেমা আছে সব এইখান থেকে এইখানে আর ওইখানে বলছে এই এবার সব ও এই তো কথাগুলো রামের মা। সিনেমায় যত এরা বলছে এইখান থেকে আমাদের ও শাস্ত্র, আমি রামের মা, কৌশলের এইটা দিয়ে তুলেছে সব। আমি ওকেও চিনি, এক একটা কথাগুলো ওই যে আমার কত পুরাণে চাই ভালো থেকে আমি সব দেখছি যে পড়লে, হ্যাঁ এইটা দিয়ে ফুটিয়েছে, ও সব কথা মনে আছে, তাকেও আমি ছাড়বো না। মানে কৌশল্যাকেও ছাড়বো না, তোমাকেও ছাড়বো না, রামকেও। যদি কাল ভোর সকাল 6টায় রাত্রের কথা হচ্ছে, রাম মুনির বেশ ধারণ করে মনে যদি না চলে যায়, হে রাজন, আমি আমি মরে যাব, আমি নিজে নিজে প্রাণ দিয়ে দেবো, আর তোমার অপযশ হবে, আমি প্রাণ দেবো। এসব সিনেমায় দেখায় না, এইখান থেকে তো সব তুলেছে। যত এবার এক সিনেমা একটা আছে শব্দ প্রয়োগ সব করে এইখান থেকে, দিতে হবে। এইখানে আর ওইখানে। কুটিল। বলছে কই এই কই সব কে এই বলছে? কথাগুলো সিনেমায় কুটিল। যত এরা বলছে এইখান থেকে আমাদের শাস্ত্র, এই কুটিল কাই কাই এইটা দিয়ে তুলেছে সব এক একটা কথাগুলো, ওই ওইসব পুরাণে থেকে এক একটা আমি সব দেখছি যে পড়লে, হ্যাঁ এইটা দিয়ে ফুটিয়েছে। এক এটা কথাই এসে গেল। আমরা কি বলতাম, ভগবানের কথা বড় না লোকের কথা বড়? এবার এক একটা আমরা ভগবানের কথা জানি না, কুটিল, লোকের কথা শুনি, কাই কাই লোকের কে কথা বলছে? শোনা মানে কুটিল। এইটাই তো আমাদের মূল। এই যে আমরা কুটিল কাই ভগবানের কাই কথা আমি শেখো, করি। ভগবান কি বলতে চাইছে। লোকের কথাগুলো তো আমরা ভুল কথা নেই তো, তারা ভুল 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 কথা আমাদের বলে, নষ্ট করে, নিজেরাও ঠিক থাকে না, অন্যদের ঠিক করছে। তাহলে আমাদের বারবার এইটা কতদিন দিয়ে চলছে, আগে থেকেই বলছি, মনে আছে যে আগে মূল আমরা কম শিখবো, আমাদের বেশি শেখার দরকার নেই। মূল তত্ত্বটা কি, আমরা এখানে এসেছি কি, বলছি এখানে এসেছি ভগবানকে চাও না শাস্ত্র চাও, ভগবানকে চাই। যারা ভগবানকে চায় তার কোনো জিনিসের অভাব থাকে, ভগবান কথা দিয়ে তুমি আমাকে ধরে থাকলে তোর সব দায়ী দায়িত্ব বা তোর কোনো দিন আর পরীক্ষা নেব তুই দেখেন। আর তুই আমাকে চাস না, আমি বলেছি আমি কথাই এসে গেল, সমস্ত মনস্কামনা পূর্ণ করবো। আমরা কি বলতাম, ভগবানের কথা বড় না লোকের কথা, বিনাশ হবেই। আমরা ভগবানের কথা জানি না, আর আমরা তখন লোকের কথা শুনি, তখন এই লোকের কথা শোনা মানে এই মন করা। এইটাই তো আমাদের মূল, যে আমরা ভগবানের কথা শেখো, ভগবান কি বলতে চাইছে। লোকের কথাগুলো তো আমরা ঠিক কথা নেই তো, তারা ভুল 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 কথা আমাদের বলে, নষ্ট করে, নিজেরাও ঠিক থাকে না, অন্যদের ঠিক করছে। তাহলে আমাদের বারবার এইটা কতদিন দিয়ে চলছে, আগে থেকেই বলছি, মনে আছে যে আগে মূল আমরা কম শিখবো, আমাদের বেশি শেখার দরকার নেই। মূল তত্ত্বটা কি, আমরা এখানে এসছি কি, যদি এখানে এসছি ভগবানকে চাও না স্বার্থকে চাও, ভগবানকে চাই। যারা ভগবানকে চায় তার কোনো জিনিসের অভাব থাকে, ভগবান কথা দিয়ে। তুমি আমাকে ধরে থাকলে তোর সব দায়ী দায়িত্ব বা তোর কোনো পরীক্ষা নেব, তুই দেখে নে। আর তুই আমাকে চাস না, আমি বলেছি, আমি কথা দিয়েছি, আমি তোর সমস্ত প্রমাণ করবো, আমাকে পাবি না।
তো মনস্কামনা কি হচ্ছে? তার বিনাশ হবেই। চতুর্দিকে আছে। আমরা তো প্রমাণ স্বরূপ, প্রমাণ ছাড়া তো চতুর্দিকে আছে। এখানে দেখো, ক্রোধ হচ্ছে কার? এই কইকাই মন্ত্রার। আর রাজা নিজে বিনম্র হয়ে বলে, তোমার বিবেকটাকে জাগাও, তুমি কি করছো? বারবার বলছে কি করছো? একটা নদী, দেখো আমাদের নদীগুলোর কি সুন্দর কথা। নদী হচ্ছে কোথায়? মাঝখানে চলে। নদীর দু পার আছে, মনে আছে? এই পারে জন্মগ্রহণ করেছে কৃষ্ণ, কি মথুরা, মাঝখানে যমুনা। সেই মথুরা হচ্ছে আমাদের জড়জগৎ, কর্মফল। আর এইখানে আছে বৃন্দাবন, সে হচ্ছে আধ্যাত্মিক জগৎ, যেখানে কোনো জিনিসের অভাব ছিল না, সেখানে আনন্দই ছিল, সেখানে ভগবান যেখানেও লীলা করেছে। এইখানে সব তার গোপীরা রাসলীলা হয়েছে। সেরকম এইখানে বলছে যে তুমি দুটো বর চেয়েছো। এখানে দেখো, একটা বর হচ্ছে কার? একটা বর একদিকে, মানো নদীর কইকায়ে মন্ত্রার নদী। আর রাজা নিজে জেদ করছে, বলছে তোমার বিবেক কইকায়ে জেদ জাগাও, তুমি কি করছো? বারবার বলছে কি করছো? জেদের মধ্যে নদীর মধ্যে একটা প্রবাহ চলে। দেখো আমাদের নদীগুলোর কি সুন্দর কথা। নদী হচ্ছে কোথায়? সেরকম মাঝখানে চলছে। ঢেউগুলো দু পার, আর এর ঢেউগুলো মনে আছে? মারে তো এই পারে হৃদয়ে, দশরথ মহারাজের হৃদয়ের মনের মধ্যে ঢেউগুলো একটা মথুরা। আরও তো ক্রোধে ঢেউগুলো চালিয়ে যায়। সেই মথুরা হচ্ছে আমাদের জড়। এই ঢেউতে কর্ম দশরথ রূপী মানে। আর এইখানে আছে বৃন্দাবন, সে হচ্ছে আধ্যাত্মিক জগৎ। এই মনের মধ্যে ঢেউ যেরকম ভাবে উথল পাথল করতে করতে পারছে না, সেখানে ভগবান ওইখানে লীলা করছে। এইখানে ধরে রেখেছে তার গোপীরা রাসলীলা হবে। এই সেরকম এইখানে বলছে যে তুমি দুটো বর চেয়েছো, বলছে একটা বর একদিকে, একটা বর একদিকে, মানো না এই আমার বউ নয়, এই বউ হলো আমার মৃত্যুর কারণ। আমি যে জেদ করছে, কাল আমার মাথায় যে বৌরূপী কাল, বউ এখন কালের রূপ ধারণ করে। আর এই জেদের মধ্যে নদীর মধ্যে একটা প্রবাহ চলে পারো, রাজা করে ঢেউগুলো আসে, সেরকম দুটো পা ঢেউগুলো বলেই যাচ্ছে। আর এর ঢেউগুলো পা ধরে মারে তো এর হৃদয়ে, দশরথ মহারাজের হৃদয়ের মনের মধ্যে। তুমি এরকম বলো না, আমাদের বংশ আরও তো ক্রোধে ঢেউ হয়ে যাবে। এই ঢেউতে বংশ দশরথ রূপী মানে হয়ে যাবে, প্রাণ চলে যাবে। একটা মানুষ হচ্ছে এই মনের মধ্যে সহ্য করতে পারছে না, আর ও এখান থেকে মানে সবচেয়ে বেশি সবচেয়ে ধরে রেখেছে গাছ। কথা দিয়েছে, গাছ রাখতেই হবে, এই করতে হবে। গাছ থেকে বিশাল বড় শেখা। কেন যত নত হচ্ছে তত সবাই কেটে বলছে কষ্ট সহ্য করছে। এই আমার বউ নয়, বউ হলো আমার মৃত্যুর কারণ। এইখানে দেখছি এখন নিজের বউয়ের পায়েও পড়ে যাচ্ছে, তুমি আমাদের বংশটাকে ধ্বংস করো জেদের জন্য। এটা কি আরম্ভ করেছে এইসব? এবার ভাবতে রোগ ধরেছে রাজা দশরথ, আর এই রোগ দুটো পা ধরে, তার কোনো নিবারণ নেই।
পা ধরে আমাকে বসো বসো। তুমি এরকম করো না, আমাদের বংশ ধ্বংস হয়ে যাবে, আমাদের বংশ আর এইখানে ধ্বংস হয়ে যাবে। একটা মানুষ নিজের বংশকে বাঁচাবার জন্য নত হতে পারে। যারা সৎ থাকে তারা নত হয়। নত হওয়া মানে সবচেয়ে বেশি, সবচেয়ে বড় আছে গাছ। এবার দেখো রাম রাম করে গাছ থেকে বিশাল বড় হচ্ছে না বলে যত নত হচ্ছে তত সবাই খেতে উপকার করছে, ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, কষ্ট সহ্য করছে। এরকম মনে হচ্ছে যেন কাল ওকে মেরেই ফেলবে। এতে এইখানে মুখ থেকে কোনো এখন নিজের বউয়ের পায়েও পড়ে যাচ্ছে, যেরকম তুমি আমাদের বংশটাকে ধ্বংস করার জন্য এই অবস্থা। এটা কি আরম্ভ করেছে এসব? কিন্তু তাই রোগ ধরেছে, ওর দুরবস্থা, আর এই রোগ ওর মন ওইখানে নেই, এত কঠোর হয়ে গেছে, সে আরো জ্বালাচ্ছে। কেন বলেছিলে? কে বলেছিল তোমাকে কথা দিতে? যদি কথা দিয়ে কথা রাখতেই না পারো, সব করে কিচ্ছু হবে না। কিছুক্ষণ আগে রাম রাম রাজা রাম বলে কোথায় গেল তোমার হাসি? অনেক গালগুলো ফোলাচ্ছিলে। হ্যাঁ, আমার তো রাজা রাম হচ্ছে, মনে হচ্ছে যেরকম চারটে বর দেবো। কোথায় তোমার বরগুলো? আর ওর মুখ থেকে কোনো কথা বেরো, মানে সব কথাগুলো ধরে যেরকম জল ছাড়া মাছ ছটফট করে সেই অবস্থা। কঞ্জুসি, হ্যাঁ, কিন্তু জানি বড্ড জানি বর দেবে, কঞ্জুসি হচ্ছে ওর মন ওইখানে নেই, এত কঠোর হয়ে গেছে সে। তুমি তো আরো জ্বালান। ক্ষত্রিয় রাজা তার যারা থাকে না, রাষ্ট্রীয় ক্ষত্রিয়, কেন বলেছিলে? আর মতন খালি বলেছিল তোমাকে কথা দিতে। যদি কথা দিয়ে কথা রাখতে কথা দিয়ে কথা রাখে না, কিচ্ছু হবে না, ধৈর্য নেই। এই একটা মেয়ে মানুষের মতো কাঁদছো কেন? মেয়ের মতো হয়ে গেছে কিছুক্ষণ আগে, মেয়ের মতো। আমার রাজা রাম হাসছিলে, কোথায় গেল তোমার হাসি? হ্যাঁ, অনেক গালগুলো ফোলাচ্ছিলে। হ্যাঁ, আমার তো রাজা রাম হচ্ছে, চারটে বর দেবো। কোথায় তোমার বরগুলো? আবার মুখের কথা, মানে সব আমাদের হৃদয়ে ঘা দেয়, ঘাটাকে পূরণ করা অত কঞ্জুসি। হ্যাঁ, জানি নিজেকে রাজা বলছে, তুমি যাই বলো, এখানে দেখাচ্ছি দোষ দাও। তুমি পিশাচ হয়ে আমার কাল হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছো। তুমি তো ক্ষত্রিয়, তাহলে ক্ষত্রিয় রাজা তার যারা থাকে না, রাজপুত ক্ষত্রিয়, তুমি না, তুমি এখন কই কই না, তুমি হয়েছো ক্ষত্রিয়, কাজে ক্ষত্রিয় তুমি নও। শুনে রাখো, কথা যে কথা রাখবে না, আর তোমার তো ধৈর্য হবেই না। এই একটা মেয়ে মানুষের মতো ভরছ কেন? ভুলেও মেয়ের মতো হয়ে গেছে রাজা। তোমার মনের মধ্যে কুমতি, এই যে মতি তোমার কু হয়েছে, এই যে কুমতি চলে এসছে তোমার মনের মধ্যে, আমার পাপের ফল। তার মধ্যে আবার দশরথ রাজা কি বলছে? আমি কি পাপ করেছি, সেই পাপের ফলকে তুমি পূরণ করা অত সহজ। একটা শুভ সময় রাজা বলছে, তুমি যাই বলো, যতই দোষ দাও, তুমি পিশাচ হয়ে আমার কাল হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছো। এই রাজা কি আনন্দ করছে এখন সারা, তুমি না অযোধ্যা এখন আনন্দ করছে, তুমি হয়েছো কাল। আর অযোধ্যার মহলের মধ্যে শুনে রাখো, ভরত যেদিন জানবে না, সবাই জানে রাম রাজা, রামের গুণগান গাইছে সারা অযোধ্যায়। সবাই রাম হলে তাদের এই যে ভরত ভুলেও, আর তিন ভাই তো রামের কি সেবা করে, রাজ্য চায় না, সবাই রামের মনে করছে। আর সেই সময় এই যে মতি তোমার কু হয়েছে, এই যে কুমতি তোমার কলঙ্ক, তুমি যে তোমার মনের মধ্যে করছো, এই যে তোমার কলঙ্ক কি হচ্ছে? আমার পাপের ফল।
দশরথ রাজা কি বলছে, আমি কি পাপ করেছি, সেই পাপের ফল তুমি আমার থেকে আমার চোখের সামনে থেকে সরে যাও। দশরথ রাজা বলছে, একটা শুভ সময় দেখতে চাই না, তুমি আমার শুভ থেকে এখান থেকে যাও তো, একটু সরে দাঁড়াও তো। আমি দুটো হাত জোর করে বলছি, তুমি একটু সরে দাঁড়াও। এই যতক্ষণ না আমি বাঁচি, কিছুক্ষণ আমার আছে এখন দাঁড়া, আমি তো আমার মুখ দেখতে চাই। এখন আনন্দ চলছে, রাজা রাম করে করে কাজ হচ্ছে। আর অযোধ্যার মহলের মধ্যে একটা অভাগিনী, অভাগী মানে সবাই জানে রাগী রাজা রামের গুণগান গাইতে বুঝবে অযোধ্যায় তুমি যে কি ভুল কাজ। সবাই রাম হলে তাদের কি কি আনন্দ, আর 3 ভাই তো রামের কি সেবা করবে, সবাই রামের প্রশংসা করছে। আর সেই সময় যায়, সেই গুরুকে মেরে দিচ্ছে। তোমার কলঙ্ক, তুমি যে গুরু তোমার করছে, তোমার কলঙ্ক কি হচ্ছে, আমি মরতে গেছি। মানে রাজা মানে কি, রাজা সব সময় দেখবে অনেক, তুমি আমার থেকে আমার চোখের সামনে থেকে সরে জানে এরকম ভাবে কাটিয়ে বোঝাতে হয়। রাজা বলছে, আর আমি তোমার মুখও দেখতে চাই না, তুমি আমার থেকে এখান থেকে যাও, সে বলছে সরে দাঁড়াও তো। আমি দুটো হাত জোর করে বলছি, তুমি একটু সরে দাঁড়াও। যতক্ষণ না আমি বাঁচি, কিছুক্ষণের আমার আছে, এতক্ষণ পায়ে দেখতে চাই, মাথা নত রাম রাম করে করে মাথা নত করে বোঝাচ্ছে অভাগিনী, অভাগী মানে অভাগী। আর রাম রাম পরে বুঝবে তুমি যে কি ভুল কাজ করছো। এরম ব্যাকুল হয়ে গেছে, একটা পাখি তার দুটো দানা কেটে গরু, সে আর উঠতে পারছে যায়, পা আর নিজে বসে গেছে, আর দুটো পায়ে দাঁড়াতেও পারবে না, সেরকম অবস্থা হয়ে গেছে। যে গরু তোমার বিহার যায়, সে গরুর খালি ভাবছে এই একটু কানে বলেছে, যদি সকালের মধ্যে রাজা মানে রাজা সব সময় দেখবে অনেক ধারণ করে না গেলে আমি সুইসাইড জানে কেরম ভাবে কাটিয়ে বোঝাতে হয়, ভোর যেন না হোক। যদি ভোর হয় আবার ওই আর একটা কাল আসবে, তখন সে বলছে কাল আমি দেখতে চাই না, সর্বনাশ করতে খালি রাম রাম। আর সূর্য হচ্ছে রঘুকুলের কুলদেবতা, এতক্ষণ পায়ে পড়েছিল, মাথা নত হচ্ছে কুলদেবতা সূর্যদেব, আর কালকে যেন উদয় না হও। বোঝা যদি তুমি কালকে উদয় হলে অযোধ্যার বেহাল হয়ে যাবে। আর রাম 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 বলে যাচ্ছে, এরম ব্যাকুল হয়ে গেছে। রাজাকে এখান থেকে, রাজা হচ্ছে প্রেম, দুটো দানা কেটে দিকে দেখাচ্ছে, নিজে আর উঠতে পারছে সেরকম পা, আর সে নিজে বসে গেছে, আর দুটো পায়ে দাঁড়াতেও পারবে না, সেরকম কাঁদতে রাজা বিহার ভোর হয়ে গেল। ও খালি ভাবছে এই একটু কানে বলে রাজা কাঁদছি, সকালে সময় হলে না মুনি ধারণ করে না গেলে আমি বলেই সব সময় আছে বাবা না হোক, যদি ভোর হয় আবার ওই আর একটা কাল আসবে, বাঁশুরি আমি দেখতে চাই, ধ্বনি খালি রাম রাম। এক একটা মন্দিরে বাজে না, ভোর হয়েছে, এক একটা বিনা বাজছে এক জায়গায়, সূর্য হচ্ছে রঘু বাজাচ্ছে কুলদেবতা, আর কুলদেবতা সূর্যদেব আজকে কালকে যেন উদয় না হও। যদি তুমি কালকে উদয় হলে অযোধ্যার বেহাল হয়ে যাবে, হয়ে গেল বিনা বাজছে, সেটাও রাজা দশরথের ঘা। রাজা হচ্ছে কিন্তু রাজা দশরথের জন্য এই, আর কৈকেয়ীকে দেখাচ্ছে নিজের কি না কি হবে। এই মঙ্গলের মধ্যে রাজা দশরথ কাঁদতে রাজা ভোর হয়ে গেল। এরম দেখছে স্বামী মারা গেলে সময় হলে দেওয়া হয় না, সেরমই এক্ষুনি, আর আমি তো মরবো ভোর হলেই অযোধ্যায় সকাল হওয়া মানে বীণা বাঁশুরি সংকেত, রামের দর্শন করার জন্য রাম মন্দিরে বাজে না, ভোর হয়েছে, রাজা বাচ্চা যাচ্ছে, শাঁখ বাজাচ্ছে, তারা রাত কেউ ঘুমোয়নি, নানা রকমের ঘুমায়নি, এ ঘুমায় সকালে আরতি হয়েছিল। এবারে রাজ দেওয়ার পর এক একটা শঙ্খ বাজছে, সেটা মন্ত্রী হচ্ছে সব দাঁড়িয়ে হয়ে গেল, বিনা বাজছে, সেটাও রাজা দশরথের ঘা। ভোর হয়ে গেছে,
সকালে ওইটা ভোরবেলা শুভ, তো কিন্তু ঠিক রাজা সময়ে দশরথের রাজ জন্যে দরবারে শুভ। রাজা কাজ দশরথ এসে গেছে, তুমি কি না কি হবে। আর এখন রাজা দশরথ এত দেরি এই করলো কি? মঙ্গলের মধ্যে শরীর খারাপ করেছে। রাজা দশরথ সবাই সব আলোচনা মঙ্গল দেখছে না, রাত্রিরে অনেক রাত অবধি এরকম দেখছে, জেগেছিলেন, তাই জন্য যখন প্রতি উঠতে দেরি স্বামী হয়েছে। মারা গেলে স্বামীর সাথে আশ্চর্য। সহ্য দেওয়া হয় না, সেরকমই যাও এক্ষুনি গিয়ে রাজাকে জাগাও, আমি তো মরবো আর এও সব দরবারই এসে এসে গা হবে কই উনি যতক্ষণ না আসে আজকের কি কাজ আছে রাজের দরবার বসে বলেন আজের এই কাজ আছে, ওই কাজগুলো রামের আমরা জানবো দর্শন কি কাজে কি করার করতে হবে? জন্য রাম 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 করতে করতে রাজা দশরথ বলে সবাই যাচ্ছে রাজমহলের কাছে আর যায়। সারা রাত কেউ ঘুমোয়নি। এইবারে দেখো এত দুজনে সুন্দর কেউ দেখছে। ঘুমোয়নি, বাইরের পরিবেশ পুরো সুন্দর, এবারে মহলের রাজদরবার পরিবেশ সৈনিক, অনেক সৈন্য, মানে এক একটা শব্দ মনে মন্ত্রী রাখবে, সব দাঁড়িয়ে আছে। আভা মানে ওই জায়গায় গেলে না একটা কি ব্যাপার? অশান্তি আছে বা শান্তি আছে, পরিবেশটা বোঝা যায়। এবার এরা গিয়েই ভোরবেলা দেখছে তো ঠিক সময়ে রাজ দরবারে রাজা দশরথ ভয় চলে পাচ্ছে। যাচ্ছে। আর এখন রাজা দশরথ মনে হচ্ছে এত দেরি করলো কি? কেউ এসে আমাদের আমাদের দেখেছে সবাই এরকম আলোচনা। ভয়াবহ অবস্থা আছে মহালে। না রাত্রিরে অনেক রাত মানে অব্দি বিশাল জেগেছিলেন, একটা তাই জন্য বিশাল উঠতে দেরি আর হয়েছে। বিশাল একটা বাধা যেন চারিদিকে যাও গিয়ে রাজাকে জাগাও, ঘিরে আছে, সব দরবারই এসে গেছে। জিজ্ঞেস করছে কি হলো, উনি যতক্ষণ না আসে আজকে কি কাজ কি আছে ব্যাপার? রাজের দরবার বসে বলেন আজের এই জিজ্ঞেস কাজ আছে, করছে, ওই কেউ কাজগুলো উত্তর আমরা দিচ্ছে জানবো না, কি আর কাজে ভয়ে কি ভয়ে করতে হবে। লোকজন মহলের দিকে, রাজার ঘরের দিকে সবাই এগোচ্ছে। রাজমহল, এখানে রাজা এবং কৈকেয়ী আছে। এইবারে দেখো এত সুন্দর লাগছে, বাইরের পরিবেশ যেই খুব ঘরের মধ্যে সুন্দর। পা দিয়ে মাহেলের পরিবেশ আর মানে যেই এক একটা রাজা শব্দ দশরথ মনে রাখবে, রাখবে তাকিয়েছে। আভা মানে তারা ওই জায়গায় গেলে না রাজা দশরথের একটা যা অশান্তি অবস্থা আছে দেখে বা শান্তি আছে, তারাও পরিবেশটা বোঝা যায়। পুরো কাঠের মতন এবার দাঁড়িয়ে। এরা যেই দেখছে আভা ভয় কেন রাজার চোখ মুখ একদম মনে হচ্ছে কেউ এসে এরকম আলাদা রূপ কেটে ধারণ ফেলছে রাজা। এরকম ভয়াবহ অবস্থাকে এরকম হচ্ছে শুকনো পদ্ম ফুল, মানে পদ্ম বিশাল ফুল একটা জলের মধ্যে বিশাল একরকম থাকে না, বিশাল একটা শুকিয়ে গেলে বাধা পড়ে যেন থাকে, সে শুকনো চারিদিকে পদ্ম ফুল রাজার অবস্থা ঘিরে আছে, যাকে ছিঁড়ে ফেলে জিজ্ঞেস দেওয়া করছে, কি হলো? মরে যাবে। কি হলো? কি ব্যাপার? মন্ত্রী দেখে জিজ্ঞেস করছে, কেউ উত্তর দিচ্ছে না, আর ভয়ে ভয়ে লোকজন মহলের দিকে, কৈকেয়ী রাজার ঘরের দিকে এগোচ্ছে। বলছে, এখানে রাজা এবং কৈকেয়ী আছে, সারা রাত জেগে আছে। যেই ঘরের মধ্যে পা দিয়ে কি জানি বিধাতায় ভগবানই জানে কেন যে সারা আর রাত যেই জেগে আছে। রাজা দশরথের দিকে খালি তাকিয়েছে, তারা শুকনো কাঠ হয়ে গেছে। রাজা দশরথের যা অবস্থা দেখে রাম রাম করে করে তারাও ভোর হয়ে গেল। শুকনো কাঠের মতন জানিয়ে গেল। কি দেখছে? কেন যে রামকে ডাকছে সে ওই জানে। কেন রাজার চোখ যাও মুখ গিয়ে রামকে একদম ডেকে আনো। কিরম আলাদা রূপ ধারণ করছে রাজা। এরকম দেখো, হচ্ছে শুকনো কৈকেয়ী ও রাম রাম পদ্মফুল করতে জলের করতে মধ্যে রামকে একরকম ডেকে থাকে না? নিয়ে সবাই বলে, শুকিয়ে গেলে পড়ে থাকে, সে শুকনো একটা পদ্ম ফুল রাজার অবস্থা, যাকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, শুকিয়ে গেল। কিন্তু মরে যাবে। এইবারে বুঝতে পেরেছে, মন্ত্রী যে দেখে মন্ত্রী জানতে পারছে বুঝতে পারছে। যে কৈকেয়ীর জন্যে কৈকেয়ী রাজা এই কথা বলছে, কেন কৈকেয়ীর কথাবার্তা ধরন দেখে মন্ত্রী বুঝতে সারা রাত জেগে আছে। কি জানি কিন্তু বিধাতায় ভগবানই জানে আবার ভাবছে, কেন যে সারা রাত জেগে মাতা আছে। কৈকেয়ী তো এরকম খালি বলে, এইরূপ কি রাম, হয়েছে? রাম, এরকম তো রূপ মাতা কৈকেয়ীর নেই। সে আর নিজের রাম রাম পাটা করে করে আগে ভোর হয়ে ফেলতে গেল। পারছে না। রামকে ডাকা ঠিক হবে? কেন যে রামকে ডাকছে সে ওই জানে। যাও যদি গিয়ে রামকে রামকে ডাকে ডাকি। আনো। রাজা দশরথ রামকে কি বলবে, তাই জন্য ধৈর্য ধরে কৈকেয়ী ও রাম রাম সবাইকে করতে বলে জিজ্ঞেস রামকে ডেকে নিয়ে সবাই কি বলছে, হয়েছে। কিন্তু এইবারে বুঝতে পেরেছে যে মন্ত্রী জানতে পারছে যে কৈকেয়ীর জন্যে দশরথ রাজা এই
দশা। কেন কৈকেয়ীর কথাবার্তা ধরন দেখেই মন্ত্রী বুঝতে পেরেছে। কিন্তু আবার ভাবছে মাতা কৈকেয়ী তো এরকম নয়, এরকম কি হয়েছে? এরকম তো রূপ মাতা কৈকেয়ী নেই। সে আর নিজের পাটা আগে ফেলতেও পারছে না। রামকে ডাকা ঠিক হবে? ঠিক হবে না। তখন যদি রামকে না পারাতে উনি চলে গেলেন। রাজা দশরথ রামকে কি বলবে? রামচন্দ্রের তো কালকে তিলক হওয়ার ধৈর্য ধরে তো সবাইকে জিজ্ঞেস দেখে মন্ত্রী আসি হয়েছে। আর মন্ত্রী হচ্ছে বাবার সমান। রামচন্দ্র মন্ত্রীকে প্রণাম জানালো। রামচন্দ্রকে বলল, বলছে চলুন। কোথায়? জানি না কি হয়েছে, অশান্তি আছে। তো শিগগিরই চলে বলে মন্ত্রী রামকে নিয়ে চলে এলো। তা যে আবার রাম আর তখন দুজনেই যেই না পারলে মানে ঘরের মধ্যে প্রবেশ করেছে, পা রেখেছে, দেখছে বাবা রামচন্দ্র কালকে তিলক হওয়ার কথা। রামচন্দ্র দেখে মন্ত্রী আর একদিকে মা সিংহনী আর কৈকেয়ীর রূপ আছে বাবার সিংহনীর মতো। রামচন্দ্র মন্ত্রীকে প্রণাম জানাল। রাজা দশরথ বুড়ো গজরাজ, বুড়োটা আধমরা পড়ে আছে। আর রামচন্দ্রকে বলল, শুকিয়ে গেছে রাজা আর ফুটছে, পুরো শরীরটা ফুটছে। বলছে এরকম মনে হচ্ছে সাপের মাথা থেকে যদি জানি সরিয়ে দিলে সাপ ছটফট ছটফট করে, অশান্তি আছে এরকম অবস্থা। আর পাশে একদম রাগে মাথা গরম, শিগগিরই চলে বলে মন্ত্রী রামকে নিয়ে চলে। সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে আছে এক্ষুনি। যেই আবার রাম আর মন্ত্রী দুজনেই যেই মহলে মানে ঘরের মধ্যে প্রবেশ করেছে, পা রেখেছে, দেখছে বাবা কি আছে, দেখছে পরিস্থিতি অবস্থা কেন কোমল এবং করুণাময়। আর একদিকে রামের পরিভাষা, কেউ রামের পরিভাষা দিতেই পারে। রূপ আছে বোঝা অনেক সিংহনীর মতো। মানে দেখছে নিজের বাবা বুড়ো, দেখছে নিজের মায়, ও বিচলিত হচ্ছে কোনো কারণ নেই, আধমরা পড়ে আছে। শুকিয়ে গেছে ও আজ রাম মানে সুখ, উঠছে পুরো শরীরটা মানে সুখ। দুঃখ বলে রামের মনে হচ্ছে সাপেরই নাই, প্রথম সরিয়ে দিলে সাপ দুঃখ জিনিসটা কি সে রাম অনুভব করছে। আর পাশে দেখিনি, মাথা গরম, রোদ, দুঃখ বলে শব্দটাও শুনি। সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে আছে এক্ষুনি, ধৈর্য ধরে মিষ্টি, ও সব মিষ্টি কথাই বলে। রামের স্বভাব কি আছে দেখছে পরিস্থিতি, শান্ত স্থির। কি হয়েছে বাবা? কেন কোমল এবং করুণাময়। তাই রামের পরিভাষা কেউ রামের পরিভাষা দিতেই পারবে না। রামকে বোঝা অনেক কঠিন। যদি আমরা পারি বাবা, মানে দেখছে নিজের বাবা, কোনো উপায় আছে? দেখছে নিজের মায়, ও বিচলিত হচ্ছিস পাড়ার সবচেয়ে বড়। কি হয়েছে? 24 ঘন্টা হ্যাঁ রাম, হ্যাঁ রাম, রাম রাম। ও আজ রাম মানে সুখ, রাম মানে সুখ। এত অতিরিক্ত ভালোবাসা রামের জীবনে কোনোদিন কিছু ছিলই নাই। ভালোবাসাই হচ্ছে জিনিসটা কি সে রাম অনুভব করছে। রাম আমাকে দুটো দেখেই নিয়েছিল। আমি দুটো দুঃখ বলে শব্দটা আমার যেটা ভালো লেগেছে তাই চেয়েছি, তা আমি চাইলাম ধৈর্য ধরে। আমার মিষ্টি কথাই বলে, মুখে মিষ্টি জর্জর করে। সে তো মাছ ছাড়া থাকতে পারবে না। কি হয়েছে বাবা? তুমি না থাকলে সে যে মরে যাবে। আবার কি কষ্ট, এত তোমাকে ভালোবাসে,
এই হচ্ছে জানো তুমি বাবার হচ্ছো কি কষ্ট? এই কষ্টের কারণ। যদি আমরা পারি বাবার কষ্ট দূর করতে পারি, এরকম কোনো উপায় আছে? এরম ধর্ম সংকট কষ্ট? হয়েছে রাজার, তুই কথা হচ্ছিস দিয়েছে, বাবার কথা রাখতে সবচেয়ে হবে। বড় কষ্ট। যদি তুমি 24 কিছু ঘন্টা, করতে হ্যাঁ, পারো, রাও, দেখো পারো। রাও, রাও করছো। তুমি একমাত্র এই অশান্তি দূর করতে পারো। তোকে এত অতিরিক্ত বারবার ভালোবাসে করে বলে যাবে। সেই অতিরিক্ত ভালোবাসাই হচ্ছে এই দুঃখের কারণ, কষ্টের কারণ। জীব আস্তে আস্তে তোর বাবা আমাকে দুটো বর দিয়েছিল। আর যত রাম আমি কথা দুটো শুনছে বর না, চেয়েছি। তত ঘা দিচ্ছে সব। আমার যেটা ভালো যত লেগেছে রকম। তাই চেয়েছি, তা আমি চাইলাম। আমার চাইতে ভাবতে আরম্ভ করেছে। যেরম রামকে দেখে এ তো আরো ছাড়া নিষ্ঠুর থাকতে হয়ে পারবে গেল। না। রামকে যেই তুমি দেখলো না ঘরে থাকলে সে এসে যে মরে যাবে। আরো নিষ্ঠুর হয়ে গেল। এত রাম তোমাকে তো সবাইকে ভালোবাসে। আনন্দ দেয়। এই হচ্ছে তুমি হচ্ছে এই কষ্টের সে কারণ। মিষ্টি কথা বলে, সুন্দর কথা বলে। এরম ধর্ম সংকট হয়েছে রাজার, কথা ও দিয়েছে, মা, কথা রাখতে আমি হবে। কি বড্ড বিরাট যদি ভাগ্য তুমি করে কিছু রেখেছি করতে মা। পারো, তুমি দেখো যে বাবা। বর চেয়েছো, তুমি আমার কল্যাণ তুমি করেছো। একমাত্র এই অশান্তি দুটোই দূর আমার করতে রাজি। পারো। তোমার দুটোই পরে আমি বাট করে বলছি কি, এটা তো ভালো বর চেয়েছো, তুমি তো আমার মঙ্গল করেছো। আমি কথা দিয়েছে বাবা, জীব বাবার কথা আত্মা আমি আমি রাখবো। আর যত যদি রাম ছেলে কথা শুনছে না, মা তত আর ঘা বাবার দিচ্ছে কথা সব না দশরথ। আর মা আর বাবাকে সন্তুষ্ট না করে, যে আবার ছেলে নাকি, ছেলের কর্তব্য মা বাবার কথা শোনা, আর শুনে যেরম তাকে রামকে দেখেছে সন্তুষ্ট আরো করা, নিষ্ঠুর হয়ে সন্তুষ্ট করা। রামকে যেই দেখলো ঘরে হে এসে, মা, হে জননী, সে আরো নিষ্ঠুর হয়েছে। এই সমস্ত সংসারে মা রাম তো সবাইকে আনন্দ দেয়, মায়ের বাণী, মায়ের কথা আমি রাখবো না। এই সে মিষ্টি কথা বলে। আর বনে, আরে তুমি তো আমার সুন্দর ভাগ্য কথা ফিরিয়ে বলে। দিয়েছো। অযোধ্যা ও মা, একদম ছোটবেলা থেকে আমি বড় তো হয়েছে। কি বড্ড এইখানকার বিরাট লোকেরা ভাগ্য আমাকে করে চেনে, রেখেছি এরা তো মা। তুমি আমার যে কাছ বর থেকে চেয়েছো, সুখ পেয়েছে। তুমি আমার কল্যাণ করেছো। যে আমার দুটোই অপেক্ষায় আমার বসে রাজি। আছে। তোমার দুটোই পরে আমি তা আমি তাদের কল্যাণের জন্য এটা তো ভালো শিগগিরই বর চলে যেতে চাই। আমার মঙ্গল করেছো। আমি কথা দিয়েছে বাবা, বাবার কথা আর আমি রাখবো। মা আর বাবা যেখানে দুজনেই রাজি। যদি ছেলে বাবা বর মা আর দিয়েছে, বাবার কথা মা না বর শুনে, চেয়েছে, আর মা আর দুজনের বাবাকে যখন সন্তুষ্ট রাজি না করে, তোমাদের কৃপাতে আবার আমি ছেলে না রাজি। আর রাজা হবে ছেলের কর্তব্য ধরো, মা ও তো বাবা আমার প্রাণ। না, সবচেয়ে বেশি মেয়ে আনন্দিত তাকে তো আমি, তুষ্ট করা, সন্তুষ্ট করা। কিন্তু আজকে হে মা, ভগবানকে হে বলছি, কি জননী, সুন্দর দিন, এই এই সমস্ত সমস্ত সংসারে মার চেয়ে দুর্লভ জিনিস কেউ নেই। আর মায়ের বাণী, এটাই তো মায়ের কাজের কথা কাজ হয়েছে। আমি রাখবো না, এই কি কথা। আর বনে, আরে তুমি তো আমার যদি ভাগ্য এই ফিরিয়ে সময় দিয়েছো। মায়ের কথা না শুনে, বাবার কথা না অযোধ্যায় তো শুনে ছোটবেলা থেকে আমি বড় যদি হয়েছি। বনে না যাই, লোকেরা তো তাহলে আমাকে চেনে, সবাই এরা তো বলবে আমার এই কাছ থেকে মূর্খের সুখ পেয়েছে। সমাজের কোন মধ্যে লোক রাম মনের মধ্যে বাস আমার অপেক্ষায় বসে আছে, আমি কাজ করবো না। যখন মা তা বাবার আমি কথা তাদের কল্যাণের যারা জন্য শুনে না, শীঘ্রই চলে যেতে চাই। মা বাবাকে তুষ্ট করে না, তার মূর্খ সমাজ। আর মা আর আমি বাবা যেখানে যাব। দুজনেই রাজি, বাবা বর দিয়েছে, মা বর চেয়েছে, দুজনের যখন রাজি, হে তোমাদের মাতা, কৃপাতে আমি তো রাজি। তুমি আর নিশ্চয়ই রাজা ভেবে হবে চিন্তে ধরো, আমার মঙ্গলের জন্য আমার প্রাণ। সবচেয়ে বেশি হে আনন্দিত মাতা, তো আমি, আমার এক ফোঁটা দুঃখ নেই। কিন্তু আজকে ভগবানকে বলছি, কি আর সুন্দর দিন, গীতাকে কি বলছে, সুন্দর সময়, তুমি তাড়াতাড়ি দুঃখ করো না। কেন এটাই দুঃখ তো করছো? কাজের কাজ মার হয়েছে। ওপর, মার আশীর্বাদ, তোমার আশীর্বাদে আমি যেতে রাজি। আমার উপর যদি বিশ্বাস এই করো। সময় চোখ এরকম একটা মায়ের চোখ কথা এরকম না করলে শুনে, বাবার আমি কথা 14 না বছর শুনে পেরিয়ে যাবে। আমি যদি বনে না যাই, তাহলে সবাই বলবে এই মূর্খের রাজা সমাজের মানে মধ্যে রাম ধৈর্য, রাজা বাস মানে করছে। ধৈর্য ধারণ করো। আমি কাজ আর করব। তার মধ্যে রাজা সবসময় যখন মা বাবার কথা, তাই জন্য বলেছে, যারা এক একটা শুনে শব্দ না, দেখবে একদম মিলে যাবে। মা বাবাকে তুষ্ট করে না, জয় মূর্খ হনুমান সমান। জ্ঞান আমি যাব। রাজা হচ্ছে সাগর সমুদ্রের যত গুণ, সমুদ্রের মতন গুণ
থাকে রাজা, হে মাতা অসীম, তুমি নিশ্চয়ই ভেবে যার চিন্তে সীমা নেই, আমার সে হচ্ছে মঙ্গলের সমুদ্র। জন্যই সব কাজ আর করো। রাজার গুণ, হে মাতা আমার জ্ঞান এক সেটা ফোঁটা থাকলে দুঃখ তার নেই। গুণও থাকবে। তো কার জ্ঞান? যে ভক্তের জ্ঞান, যে হনুমান চালিসার পিতাকে বলছে একটা লাইন তুমি এরম তাড়াতাড়ি বলছে দুঃখ যে করো না। রাজা হচ্ছে সমুদ্র, কেন জ্ঞানে দুঃখ ভরা। করছো? মার ওপর মার নিশ্চয়ই আশীর্বাদ, কোনো বড় তোমার অপরাধ আশীর্বাদে আমি করেছিলাম। আমি যেতে রাজি। আমার উপর বিশ্বাস তাই করো। বলে আমার বাবা আমায় এরকম একটা এই চোখ কথা এরম বলছে করলে না, বনে চলে আমি যাও। 14 বছর পেরিয়ে যাবো, আমি আবার ফিরে যাবো। মা আমি তোমাকে দিব্যি দিচ্ছি, তুমি সত্যি সত্যি বলো কি হয়েছে। রাজা মানে ধৈর্য, রাজা মানে আর বাবার মধ্যে কি হয়েছে। আর তার এই মধ্যে ছোট্ট রাজার কথার জন্য তোমরা তোমরা ঝগড়াঝাটি করো। তাই জন্য বলেছে এক একটা শব্দ দেখবে রাজা যদি ভরত হয় সবচেয়ে বেশি আনন্দ। জয় হনুমান। বনে মা চাইলে কেন যাবো না? বনে গেলে তো আমার অনেক কাজ আছে, বনে ওইটাও তো আমাদের রাজ্যের মধ্যে পড়ে। সেই কারণে তো আমাদের প্রজা সমুদ্রের যত তাদের মঙ্গল দেখা তো আমাদের কর্তব্য। গুণ থাকে রাজার অসীম, যার সীমা নেই, রামের হচ্ছে সমুদ্র, তার রাজার গুণও রানী এবারে ক্রোধ নেই। তাহলে জ্ঞান সেরম থাকলে তার গুণও থাকবে। কার জ্ঞান? যে ভক্তের জ্ঞান, যে হনুমান চালিসার এই প্রথম একটা লাইন এরম বলছে যে রাজা হচ্ছে সমুদ্র, গুণে ভরা। সত্যি বলছি রাম, অপরাধ আমি করেছি। এছাড়া আমি কিছু জানি না কেন তোর বাবা এরম ভাবে। তাই বলে আমার বাবা আমায়, আমি তো এই কথা বলছে না, বনে চলে দিব্যি বলছি। আমি এই দুটো কথা ছাড়া আমি তোমাকে দিব্যি দিচ্ছি। দুঃখের কারণ তুমি সত্যি সত্যি বলো কি হয়েছে তোমার আর বাবার মধ্যে, কি হয়েছে? এই ছোট্ট কথার জন্য তোমরা ঝগড়াঝাটি করবে। রাজা বলছে সবচেয়ে বেশি আনন্দ রাম বনে সত্যি সত্যি কেন যাবো না? বনে গেলে তো আমার অনেক কাজ আছে, বনে ওইটাও তো আমাদের রাজ্যের মধ্যে পড়ে। সত্যি সত্যি সেই কারণে তো আমাদের প্রজা কোনোদিন অপরাধ করতে তাদের মঙ্গল দেখা তো আমাদের। আবার কেন জিজ্ঞেস করছি আমি কি অপরাধ করেছি? আমার অপরাধের জন্য বাবা এরকম অসুস্থ গেছে। তোর কোনো অপরাধ হয়নি রে রাম। রানী এবারে ক্রোধ নেই। মা বাবার সাথে তুই কোনো অপরাধ করবি, এটা হতেই পারে না। সেইটাই বলছে যে হাসছে, তুই তো সবাইকে সুখ প্রদানকারী। সত্যি বলছি রাম, সবাইকে এছাড়া আমি কিছু জানি না কেন তোর বাবা এরকম ভাবে পড়ে আছে। এ রাম আমি তো এই দুটোই কথা যা যা বলছে সব দিব্যি বলছি। আমি এই দুটো কথা ছাড়া আর বাবার কথা দুঃখের কারণ কথা পালন করার জন্য সবসময় ছটফট ছটফট আজ্ঞার পালন। আমি তো তোর রাম, তোর উপর তো আমি পাগল। এইদিকে রামের প্রতি ক্রোধ, আবার তাইটাই বলছে তোর এই যে কর্মের প্রতি আমি পাগল। তুই সত্যি সত্যি তোর বাবাকে, বুড়ো বাবাকে বোঝা। তাইটাই বলছে এবার আমি কোনোদিন কারোর অমঙ্গল চাই। সত্যিকার রাম, তুই কোনোদিন অপরাধ করতেই পারিস না। কি পুণ্য করেছি আমরা, আমি কি অপরাধ করেছি? আমাদের ঘরে তুমি বাবা এরকম অসুস্থ গেছে, তোর কোনো অপরাধ হয়নি রে রাম। আমি তোমার নিরাদর, তোমার অনাদর কেউ করে, মা বাবার সাথে উচিত করবি, এটা হতেই পারে না। সেইটাই বলছে এতক্ষণ তুই তো সবাইকে সুখ প্রদানকারী। মাথা গরম করছিল। আর রামের কথাগুলো দেখ, সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন কথা, শান্তভাবে, কোনো কিছু নেই। তুমি যা যা ত্যাগই তো রাম মানে ত্যাগ। তুমি তো মা আর বাবা মানে ত্যাগ, বৈরাগ্যের বলছে না ছটা ঐশ্বর্যের মধ্যে বৈরাগ্য আছে, ত্যাগ আছে, সেবা আছে। আমি তো তোর রাম, তোর উপর তো আমি পাগল। এইদিকে রামের প্রতি ক্রোধ, আবার তাইটাই বলছে তোর এই যে কর্মের যেরকম মনে হচ্ছে গোলামি। গঙ্গা গঙ্গার তো বাবাকে, তোর বাবাকে বোঝা। আমি কোনোদিন কারোর অমঙ্গল চাই না। কি পবিত্র করেছি আমরা তোমাকে, আমাদেরকে আমাদের ঘরে তুমি ভালো পাঠাবে, পাপও পাঠাবে। আমি তোমার নিরাদর, তোমার অনাদর কেউ করে আমি যাই আসি, এটা উচিতই নয় আমার। তাই জন্য রাজা রামের সাথে তুমি অশুভ কথা বলো, অশুভ কথা বলো। রাম নিজের কথাগুলো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কথা, শান্তভাবে, একদম কোনো কিছু নেই। এতক্ষণ ত্যাগই তো রাম মানে ত্যাগ। অজ্ঞান রাম মানে ত্যাগ, বৈরাগ্যের বলছে না ছটা ঐশ্বর্যের মধ্যে বৈরাগ্য আছে, ত্যাগ আছে, সেবা আছে। সে রাম। দেখে মন্ত্রী দাঁড়িয়ে আছে,
রাম দাঁড়িয়ে আছে। রাজা যেই শুনল এরকম রাম মনে হচ্ছে গঙ্গা গঙ্গা একদম পবিত্র, ধৈর্য ধরে চোখ দুটো খুলেছে। মন্ত্রী রাজাকে হাত ধরে একটু বসিয়ে পবিত্র নদী গঙ্গার মধ্যে রাম সঙ্গে আরাম সঙ্গে বাবার পাঠাবে। চরণে প্রণাম জানাবে, ভালো পাঠাবে, পাপ যে না, 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 পাঠাবে, তুই আয়, আয়, দিকে আয়, পুণ্য দিকে আয়। পাঠাবে। রাজা তাকে গঙ্গা বলছে নদীর তুমি কিছু আমার যায় আসে না। এ সবসময় পবিত্র। তাই এরকম জন্যে মনে হচ্ছে রাজার যেন সাপ আমের সাথে নিজের মুনি তুমি ফিরে অশুভ কথা বলো বা শুভ কথা বলো, রাম নিজের বুকে হাতে ধরে রাজা দশরথ চোখ থেকে খালি আনন্দে এতক্ষণ রাজা চোখে জল ভেসে যাচ্ছে। অজ্ঞানের ছিল, কিন্তু দেখতে রাজার মুখে জ্ঞান কথা ছিল। বেরোচ্ছে। রাম রাম করতে করতে চোখ খুলেছে। আর দেখে মনে মনে মন্ত্রী বলছে, দাঁড়িয়ে ব্রহ্মা, আছে। তুমি কিছু এরকম করে দাও, রাম দাঁড়িয়ে আমার আছে। রাম যেন বনে না যায়। ব্রহ্মাকে রাজা বিধি বিধান যেই করে শুনল রাম রাম এসছে, ব্রহ্মাকে প্রার্থনা করছে তুমি এরকম কিছু করো যেন আমার রাম ধৈর্য ধরে চোখ দুটো খুলেছে। আবার শিব মন্ত্রী রাজাকে হাত ধরে একটু বসিয়ে দিল। এ শিব, আমার কথা শোনো, রাম আমার সঙ্গে প্রার্থনা বাবার শোনো, চরণে আসো তো। প্রণাম জানাও। আমি তোমার চাকর হতে রাজি, না, 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 তুই আমার আয়, এই আয়, দুঃখটাকে তুই আয়। দূর করো। রাজা তাকে বলছে তুমি আমার সবার মধ্যে এরকম একটা বুদ্ধি দাও, এরকম মনে হচ্ছে যেন সাপ নিজের মনি এই যে কথা দিয়েছে না, এই কথা যেন না না মুখে ধরে রাজা কথা। দশরথ কি রাম চোখ থেকে 14 খালি বছর বনে যাবে আনন্দে কথাটাকে শুনিয়ে দাও। চোখে জল ভেসে যায়। আমার বদনাম হোক, আমি কোনো জব কিন্তু চাই না, আমার কিছু মুখে চাই না, কথা আমার বেরোচ্ছে। রাম চাই। আমাকে পাপী বলুক, যাই বলুক, নরকে ফেলে দিক, আমাকে যেখানে মনে যা মনে বলছে, পাপ ব্রহ্মা, যা বলুক, তুমি তুমি কিছু কিছু এরকম করে দাও, আমার আমি সব সব যেন সহ্য বনে করব। না যায়। কিন্তু ব্রহ্মা আছে বিধি বিধান করে তো, ব্রহ্মাকে প্রার্থনা করছে তুমি এক এরকম কিছু করো যেন আমার রাম এরকম খালি মনে মনে। আবার শিবকে ডাকছে, রাজা শিব, দশরথ। করো, কিছু বলছে না। এ শিব, আমার কথা এবার দেখো শোনো, একটা আমার শেষ প্রার্থনা করছি, শোনো, আসো একটা তো। জিনিস দেখাও। আমি তোমার চাকর হতে রাজি, আমার এই বাবা দুঃখটাকে রাম। দূর করো। বিনা প্রমাণে আমি কথা বলতে ভালো লাগছে। আমার প্রমাণ দেবো। আমার এই সবার প্রমাণ মধ্যে ওরাই এরকম দিয়েছে। একটা বুদ্ধি আমরা দাও, খালি নিমিত্ত মাত্র। দেখো এই যে সাই বাবার কথা আরতি দিয়েছে আছে। না, এই কথা যেন না হয়। যে ভুল কথা, রাম 14 বছর বনে যাবে, মানে এই কথাটাকে সবসময় শুনিয়ে দাও। সবাইকে সুখ প্রদান করে। আমার রাম বদনাম কি হোক, করে? আমি কোনো জব চাই না, আমার কিছু চাই না, রামের আমার যদি রাম ছবি দেখেছো, কোনো রামের মুদ্রা আমাকে দেখেছো? পাপী আমার বলুক, বাচ্চা আছে। যাই বলুক, রাম নরকে ফেলে কিরমভাবে দিক, এই আমাকে সাই যেখানে বাবা যা যখন বসেছে না, পাপ পায়ের যা উপর পা বলতাম, বসে, চুপ। রাজা রাম সেরকম আমি সব সহ্য করি। রাজ দরবারে কিন্তু এরকম পায়ের উপর রাম পা রেখে রাম বসে আছে, এক এদিকে সীতা আছে, মুহূর্তের মধ্যেও লক্ষণ আছে, নিচে হনুমান আছে। ঠিক করে লক্ষ্য এরকম করে খালি মনে মনে আর যেরকম সেই সেই রাম রামকে রাজা রূপে এসছে, আবার সেই কিছু কিছু বলছে বলছে না। না, সেই সাই বাবা আবার কৃষ্ণ এবার দেখো রূপে একটাই আছে। বলছে, শেষ আমি করছি। মুদ্রা, একটা মুদ্রা মানে জিনিস মুদ্রা দেখাবো। হচ্ছে আমার প্রমাণ দিই। উনি প্রমাণ, সাই বাবা তুমি হচ্ছে কাউকে রাম। বলবে তো জিজ্ঞেস করবে তো, এই বিনা প্রমাণে মন্দিরে কথা গিয়ে বলতে বা পারবে সাই না। বাবার কাছে প্রমাণ গিয়ে যে আমার এই ভগবানের কেন কাছে প্রমাণ গিয়ে ওরাই দিয়েছে। তারা আমরা খালি অশান্তি নিমিত্ত মাত্র, যারা দুঃখ দেখো সাই পেয়ে। বাবার আরতি আছে। আমার এইসব চ্যালেঞ্জিং সব কাজ, আমি এইসব মাথা এইসব ভালো লাগে না। ভগবানের সাথে যখন যুক্ত হবে, ভগবান কোনোদিন কাউকে মানে দুঃখ দেয় না। সবাইকে সুখ প্রদান করে। মন্দিরে যাবে কোনদিন, রাম কি করে? মন্দিরে গেলে আমরা সবাই শান্তি পাই, সুখ পাই। রামের যদি ছবি দেখেছো, যে কোনো রামের মন্দিরে মুদ্রা আবার দেখেছো? বলে দিই। আমার বাড়িতে আছে। এরকম ভাবে না সাই রাম বাবা কিরম ভাবে এই মা কালীর সাই বাবা মন্দিরে যেরকম যাও, বসেছে না, পায়ের